এখান থেকে পুরো পার্কটা উপলব্ধি করা যায়, এখান থেকে পুরো পার্কটা দেখা যায়। ব্রিজ দিয়া উঠে ব্রিজের উপরে উঠছি, ব্রিজটা দেখেন একটু। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসছি নতুন একটা জায়গায়। আজকে চলে আসছি, আসলে কোন জায়গায় আসছি এটা আপনাদেরকে বললে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন জায়গায় আসছি। ঢাকা শহরে যারা আছে তারা চিনতে পারবে, কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা আসলে চিনবে না, তবে নাম শুনছে আর কি। রমনা পার্ক চলে আসছি আজকে রমনা পার্ক চলে আসছি। রমনা পার্কটা মূলত শাহবাগের পরেই রমনা পার্ক, বলতে গেলে শাহবাগে রমনা পার্ক। আসলে এই পার্কটাতে অনেক কিছু আছে। আমি এখন একটা ব্রিজ দিয়া উঠে ব্রিজের উপরে উঠছি, ব্রিজটা দেখেন একটু। এই যে দেখেন ব্রিজটা কত সুন্দর করে তৈরি করছে। তবে আমাদের সৌন্দর্যগুলো আমাদের দেশের মানুষের রাখতে পারে না, এই জন্য সমস্যা। যারা আমরা প্রতিনিয়ত চলাচল করি না, মাঝে মধ্যে এক সময় আসি দেখার জন্য, তারা তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য অনুভব হবে যে এটা একটা ভালো একটা জায়গা, অনেক দেখতে অনেক ভালো লাগতেছে। এটা মূলত এখান থেকে গাড়ি সব দেখা যায়, সব গাড়ি এখান দিয়ে আসে। এটা হচ্ছে মেন রাস্তা, এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা। আমি আসছি সকালবেলা আসলে মানুষ থাকে না ভাই, এই জন্য আমি আরও সকালবেলা আসছিলাম, কারণ মানুষ যত ভিড় থাকবে তত আমার ভিডিও বানাইতে প্রবলেম হইতে পারে, বুঝছেন। ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এটা হচ্ছে পার্কের পাশে একটা নার্সারি। এই যে পার্ক, এটা হচ্ছে পার্কের পাশে নার্সারি, অনেক সুন্দর নার্সারিটা, অনেক সুন্দর। ফার্স্ট টাইম চলে আসছি রমনা পার্ক। আমি আর কখনো আসি নাই, এই যে ফার্স্ট টাইম আসছি। এটা পার্কটা অনেক পুরাতন, কারণ এটা অনেক আগের পার্ক, এই জন্য অনেক বড় বড় গাছ আছে। এই যে দেখেন অনেক বড় বড় গাছ। এই পার্কটা অনেক আগের, মানে যেটা অনেক আগের। আমি কত সাল আগের আমি নিজেও বলতে পারবো না, তখন আমার জন্মও হয় নাই মনে হয়, এতটা আগে। আসলে পার্কটা অনেক নিস্তব্ধ আছে। অন্য আমি যে পার্কগুলোতে গেছি না, ওইগুলোতে একটু মানে ঝামেলা আছে বলতে। ওগুলোতে চারোপাশে গাড়ির হর্নের কারণে অনেক শব্দ, মানে থাকা যায় না পার্কের ভিতরে। আসলে যে আমরা নিজেকে রিল্যাক্স ফিল করানোর জন্য তো পার্কে আসি, কারণ যদি নিজেকে রিল্যাক্সে না ফিল করাইতে পারি তাহলে পার্কে আসার কোনো মানিয়ে হয় না। পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের, মানে আমরা নিজেকে একটু যেহেতু শান্তি লাগে, ভালো লাগে, এই জন্যই তো আমরা পার্কে আসি মূলত। তো পার্কে আসে যদি আমাদের থেকে ভালোই না লাগে তাহলে পার্কে আসার তো কোনো মানিয়ে হয় না। এই জন্য পার্কের আশেপাশে অন্য যে পার্কগুলো আছে না, এই পার্কগুলোর আশেপাশে মানে অনেক গাড়ির হর্ন শোনা যায়, কিন্তু এই পার্কটার পাশে তেমন গাড়ির শব্দ শোনা যাইতেছে না। যতটুকু শোনা যাইতেছে ততটুকু আসলে কানে আসতেছে না, এই জন্য মানে একটু নিস্তব্ধ থাকার কারণে অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে চিল। এখানে বড় বড় অনেক গাছ আছে, যা এখান থেকে পুরো পার্কটা উপলব্ধি করা যায়, এখান থেকে পুরো পার্কটা দেখা যায় একদম স্পষ্টভাবে, এখান থেকে পুরো পার্কটা দেখা যায়। তবে এই পার্কটাতে এসে মোটামুটি ভালোই লাগতেছে, কারণ এই পার্কটার চারপাশে যে গাড়ির হর্ন ওটা নাই, এই জন্য ভালোই লাগতেছে মোটামুটি।
তবে রাস্তা আছে একটাই, এই পাশে, ওই পাশে রাস্তা নাই। আবার ওই পাশের ব্রিজ যেটাতে যাইতে অনেক দূর, অনেক ঘোরা লাগবে ব্রিজটাতে যাইতে। দেখি যাওয়া যায় কিনা, এতটা হাঁটা সম্ভব না। পার্কের ভিতর যে চিলটা আছে, চিলটা অনেক সুন্দর লাগতেছে, আসলে অনেক সুন্দর। মানে যেটা আমি বলতেছি, আসলে আমি বানাই বলতেছি যে সুন্দর, এটা কিন্তু না, আসলে চিলটা অনেক সুন্দর, যা আপনারা দেখলে বুঝবেন। কোন এক সময় যদি আসেন রমনা পার্ক, আসলে আশা করি আপনারা আসছেনই, তবে চিলটা ভালো করে উপলব্ধি করছেন কিনা জানি না, তবে এটা কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য। আসলে এই পার্কটাতে অনেক বড় বড় গাছ আছে, যে গাছগুলো আমি কখনো দেখি নাই ওইরকম গাছও এই পার্কটার ভিতরে আছে। এই যে দেখেন এই গাছটা কত বড়, এই গাছটা কত বড় দেখেন। এরকম আরও অনেক গাছ আছে যেগুলো অনেক বড়, মানে আপনি কখনো দেখেনও না এত বড় গাছ, এখানে আসলে দেখবেন। এটা যেরকম মাঠ, এরকম মাঠ আরও 3-4টা আছে, তাহলে বুঝতে পারেন এই পার্কটা কত বড় হবে। এই পার্কটা আসলে অনেক বড়, কারণ আপনি একবার আসলে বুঝতে পারবেন এই পার্কটা কীরকম। অনেক সুন্দর একটা পার্ক। এটা চারোদিকে মাঝে চিল দিছে, মাঝে মানে সেতু দিছে, এটা অনেক ভালো লাগতেছে আসলে। এই যে দেখেন এটা 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 ভাসমান নৌকা, গোল একটা ভাসমান নৌকা, কত সুন্দর একটা নৌকা ভাই। এটা ভাসমান নৌকা না, এটা ভাসমান নৌকা। মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা আপনারা দেখলেই বুঝবেন, অনেক সুন্দর। আসলে আমাদের ঘোরা দরকার, আসলে আমাদের সবার ঘোরা দরকার। না ঘুরলে আমরা অনেক জিনিস মিস করে ফেলবো, এগুলো হচ্ছে সব নৌকা, আপনি চাইলে নৌকা তুলতে পারবেন, আপনার মনে যেটা চাই আপনি ওইটা করতে পারবেন, কারণ এখানে অনুমতি আছে। আপনার টাকা দিয়ে উঠতে হবে, তবে এগুলো এমনিতে উঠা যায় না, এগুলো নৌকা সব। আসলে অনেক সুন্দর। আসলে এই পাশে মানুষ আছে, কিন্তু ওই পাশে এতটা মানুষ নাই। এই পাশে এসে মোটামুটি ভালো লাগতেছে, কারণ একেবারে মানুষ না থাকলে তো নিস্তব্ধ। এক এক সময় এক এক রকম ভালো লাগে, সব সময় তো আর সব রকম ভালো লাগে না। এক সময় নিস্তব্ধ ভালো লাগে, আরেক সময় ভিড় ভালো লাগে, এক সময় মানুষের সাথে হাঁটাচলা করতে ভালো লাগে, আরেক সময় কারোর সাথে হাঁটাচলা করতে ভালো লাগে না। আসলে এখানে সবাই স্কুলের ছাত্রছাত্রীরা সবাই এখানে, স্টুডেন্টগুলো এখানে সবাই পার্কে আসছে ঘুরতে, সবার পরিবার নিয়ে আসে ঘোরার জন্য পার্কের ভিতর। ওই পারে ছিলাম আমি, ওই পার থেকে চলে আসছি এপারে। মানে কী বলবো, এতটুকু হাইটে আসতে অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে, তারপরে যে আপনাদের জন্য করতেছি। তবে সবাই ভিডিওটা পছন্দ করলে অবশ্যই লাইক করবেন, কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। যদি আপনি কোনো সময় ভিডিও বানান তখন বুঝবেন, কারণ মানুষের সামনে কথা বলাটাও একটা স্কিল। সবাই আসলে মানুষের সামনে কথা বলতে পারে না, এটাও একটা স্কিল, বুঝছেন। আপনি বিশ্বাস না হলে আপনি ক্যামেরার সামনে কথা বলে দেখেন কতটা মানে ইম্পসিবল, সবাই আসলে কথা বলতে পারবে না। বিকালবেলা এখানে এখন মানুষ কম দেখতেছেন, বিকালবেলা অনেক মানুষ থাকে এখানে। আপনারা বিকালবেলার যদি ভিডিও দেখতেন তাহলে বুঝতে পারতেন বিকালবেলা এখানে অনেক মানুষ থাকে। সকালবেলা এতটা মানুষ থাকে না, কারণ সকালবেলা সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে এই জন্য। আর ঢাকা শহরের মানুষ তো এমনিতেই ব্যস্ত, এটা আপনারা ভালো করে জানেন, আমার থেকে আপনারা আরও বেটার জানেন, কারণ সবাই তো আমার ভিডিও যারা দেখবে তারা এখন সিনিয়র, অনেক সিনিয়র, ওনারা আরও ভালো বুঝে। আসলে জায়গাটা অনেক সুন্দর আছে, যে এখান থেকে চিলটা একদম সুন্দরভাবে দেখা যায়। রোদের আলোর কারণে মনে হয়
আসলে এই পাশ থেকে ভিউটা এতটা সুন্দর আসতেছে না। আমি ছিলাম ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। এখানে আসলে আপনি পরিবার নিয়ে আসতে পারবেন। যদি কোনো মানে লং লং ট্যুরে আসেন তাহলে এখানে ক্যাম্প করেও থাকতে পারবেন। আসলে সরকারি কলেজ তুমি বেটার হবে না। হ্যাঁ হ্যাঁ তুমি তোমার ওইদিকে এতক্ষণ আমি হাঁটতেছিলাম, এখন নিস্তব্ধ একটা জায়গায় বসে থাকবো, কারণ বেশি হাঁটাহাঁটি করলে আবার পরে অনেক ক্লান্ত হয়ে যাব, বাসায় যাইতে কষ্ট হয়ে যাব। এই জন্য বেশি হাঁটাহাঁটি করতেছি না, এখন বসে রয়েছি।